ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर ओ चांदी से मीठी नजर में बसाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ले माशाअल्लाह आरो जबान छेड़े होबे वाला आली सय्यदिना जिहादे मोहब्बत की आवाज़ गूंजी कहा हम जलाने ए दुल्हा से अपनी इजाजत अगर दो तो जावे शहादत लबू पे लगाने को दिल चाहता है। ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर ओ चांदी से मीठी नजर में बसाने को दिल चाहता है। अल्लाहुम्मा माशाअल्लाह वाला आली सय्यदिना सितारों से चाँद कहता है हर दम तुम ही क्या बताओ ओ टुकड़ा काला इशारे में आका के इतना मजा था कि फिर टूट जाने को दिल चाहता है। ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ले अला आली सय्यदिना। ओ अल्लाह के बंदरा আরে আমি আপনাদের শোনাচ্ছিলাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমার নবীকে দুনিয়া জমিনে আমার নবীকে সর্বশ্রেষ্ঠ মহামানব বললেন। পৃথিবীর জমিনে আমার নবীর শানে আল্লাহ কোরআন কারীমের ভিতরে 30 নম্বর পারা সূরার নাম হলো সূরাতুল ইনশিরাহ। আল্লাহ পাক তিনি ঘোষণা দিলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আয় আমার হাবিব, আয় আমার দোস্ত শুনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা বলে দিলাম পৃথিবীর জমিনে যারা তোমার জিকির, যারা তোমার স্মরণকে স্তব্ধ করে দিতে চায়, অথচ আমি আল্লাহ পাক তোমার জিকির ও তোমার স্মরণকে আমি আল্লাহ তাআলা আসমান সমূহ বুলন্দ করে দেব। জোরে বলে, চিল্লে বলে
ওজন্যে দেখবেন পৃথিবীর মুখে কিছু কিছু সময় কিছু কিছু জাহান্নামার নরকীটের আবির্ভাব হয়। ওরা যখন কোনো মুসলমান এগেনস্টে, মুসলমান বিরোধী কোনো তথ্য পায় না, ওরা তখন আমার নবীর শান, আমার নবীর মান সম্মানের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে। কখনো ভারতবর্ষের বুকে নূপুর শর্মা নামের একজন অসভ্য নারী, এসব জাহান্নামার কিছু নরকীট কিছু কিছু সময় যখন নিজের ভাইরাল হতে চায়, তখন এই সমস্ত ব্যক্তিগত জাহান্নামার কীটগুলো নবীর সম্পর্কে কুমন্তব্য, বাজে মন্তব্য করে। আপনি অবাক হয়ে যাবে, কোন মোহাম্মদের জীবন চরিত্র নিয়ে তুমি এইভাবে নোংরা টানাটানি করো? তুমি জানো যে পৃথিবীর জমিনে আমার নবীকে আল্লাহ টোটাল ওয়ার্ল্ড ওভার ওয়ার্ল্ডের ভিতরে আমার নবীকে আল্লাহ রোল মডেল বানিয়েছে। যে আম্মা জান আয়েশা সম্পর্কে যারা কটূক্তি বাজে মন্তব্য করেছে, আহা, ওরা জানে না। ও আল্লাহ বাগে বান্দারা, আহারে আল্লাহ নবী আখিরি জামানার নবী জগৎ গুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আমার নবী, দয়ার নবী, আমার নবী দুনিয়ার জমিনে মানুষের সঙ্গে শুধু ভালো ভালো ব্যবহার করেছে এমনটা নয়। দুনিয়ার জমিনে আল্লাহ নবী দুনিয়ার বুকে সংসার জীবনে বিবিদের যেমন রোল মডেল ছিলেন আমার নবী, দুনিয়ার জমিনে আমার নবী সাহাবীদের কাছেও তিনি রোল মডেল ছিলেন। ও জগতের মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, যারা আমার নবীর মান, আমার নবীর শান সম্পর্কে যারা কটূক্তি বাজে মন্তব্য করে, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী, বিশ্ব নবী আমার, আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে ওয়াফাত নেওয়ার আগে আল্লাহ নবী, বিশ্ব নবী আমার নিজে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরেতে আমার নবী প্রবেশ করেছে। আহারে, লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী ওই সময়ে বিবি আয়েশাকে ডেকে আমার নবী বললেন, আয়েশা, আমি নবী বড় শরীরটা দুর্বল, আমি নবী মনে হয় পৃথিবীর জমিনে আর অবশিষ্ট থাকবো না, আমি নবী বোধহয় দুনিয়ার জমিন থেকে ওয়াফাত বরণ করব। আল্লাহ নবী ওই সময়ে আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশাকে ডেকে বললেন, আয়েশা, আমি নবী বিদায়কালীন সময়ে তোমার কাছে যদি একটা দাবি করি, আয়েশা, তুমি কি আমার জীবনে আখিরি দাবিটা কি মেনে নেবে? দয়ার নবী কথাটা বলবার পরে আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান নবীর প্রতি কতটা ভালোবাসা, নবীর প্রতি তার কতটা প্রেম, স্বামীর প্রতি আমার নবীর বিবির আয়েশার কতটা ভালোবাসা। আম্মা জান কথাটা শুনবার পরে আম্মা জানের চোখ থেকে টপ 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 করে পানি গড়িয়ে যেতে থাকে। আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে ওই সময় আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যদি আপনার জীবনের আখিরি মুহূর্তে আপনি যদি আয়েশার কাছে কিছু চান, আমি আয়েশা আপনাকে কিভাবে ফিরিয়ে দিতে পারি? না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আয়েশার কাছে শুধু একটা জিনিস চাইবেন এমনটা নয়। আমি আয়েশা জানিয়ে দিলাম, আজকে যদি আয়েশার কাছে আপনি আয়েশার কলিজাটাও চান, আমি আল্লাহ নবীর বিবি আয়েশা জানিয়ে দিলাম, আমি আপনার জন্য আমার পক্ষটাকে বিদীর্ণ করে দিয়ে আপনার জন্য আয়েশার কলিজাটাও আপনার হাতে তুলে দিতে পারি। জোরে বলে, চিল্লে হবে না, নারে তাকবীর। আহা, পৃথিবীর বুকে বিশ্বনবীর বিবিরা নবীর সঙ্গে সংসার জীবন করেছে,
আর রাসূলুল্লাহর বিবিগণ জীবনে কোনোদিন নবীর ব্যাপারে একটা অভিযোগ তোলেননি। দুনিয়ার বুকে দাম্পত্যময় জীবন যে সুখময় হয়, দাম্পত্য সাংসারিক জীবন যে একটা সুখময় জান্নাতি পরিবার হয়, সেটা পৃথিবীর বুকে একমাত্র আমার নবী দেখিয়েছিলেন। একবার জোরে হবে না? গোটা বিশ্বের মানুষের জন্য আমার নবী সংসার জীবন পরিচালনা করে বিশ্বের মানুষকে আমার নবী দেখিয়ে দিয়েছেন, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে এমন সংসার জীবন পরিচালনা করেছি, আমার বিবিরা আমার ব্যাপারে বিন্দুমাত্র কোনো দিনের জন্য অভিযোগ আনেনি। সংসার বাপ আমাদেরও আছে না নাই? একটু কথা বলো না। আমাদের বাড়ির বিবিগুলো, আমাদের বাড়ির, আরে বাবা আমাদের বাড়ির মা, আমাদের বাড়ির বউগুলো স্বামীর প্রতিও এতটা মহব্বত আর ভালোবাসা, আহা, দুনিয়ায় ইতিহাস রচনা করে দেয়। স্বামীর সাথে 10 বছর সংসার করতেছে, স্বামীরে ডেকে বলতেছে তোমার সাথে বিয়ে করে আমার কপাল লাগে না, তোমার সাথে বিয়ে হয়েছে বলেই আমার পুরো জীবন পুড়ে ছারখার। তবে এই ক্যানিং এলাকার পাঙ্গাসখালীর মায়েরা কোনোদিন এসব কথা আমাদের চাচাদের ভাইদের বলেন। এরা খুব স্বামী প্রেম ভালোবাসা এদের অগাধ রয়েছে। আমাদের চাচাদের তো কিছু কিছু সময় নিজেদের গালে ভাতেরা ভাত দিয়ে তুলেও খাতি হয় না, চাচিরা খাইয়েও দেয় বলে হয় রে। ওই জন্য যখন বাড়িতে বেরোয় তখন শাশি এত সুন্দর দোয়া করে দিয়ে পাঠায়, আল্লাহ সবার দেখতে পাও, আঙ্গা এই জলুনিটা দেখো না, আহা কি প্রেম কি ভক্তি মহব্বত। ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান, আম্মা জান, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আবার নবীর চেহারার দিকে তাকিয়ে আম্মা জানের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আয়েশার কাছে কিছু চান, আমি আয়েশা আপনাকে কিভাবে ফিরিয়ে দিতে পারি না। না, আল্লাহ নবী বললেন, আয়েশা আমি আল্লাহ নবী বোধহয় পৃথিবীর জমিনে বোধহয় আর থাকবো না, আমি নবী বোধহয় ওফাত বরণ করব। আমি নবী আমার জীবনের আখিরি ইচ্ছা, আমার ইন্তেকালের পরে, আমার ওফাতের পরে যদি তোমার ঘরটা আমার জন্য, ওটা আমার মাজার হয়ে যায়, ওটা যদি আমার জন্য কবর হয়ে যায়, আমি আল্লাহ নবী আমার জীবনটা বড় সুখময় হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর বিবি স্বামীর প্রতি কতটা প্রেম মহব্বত আর ভালোবাসা। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনের শেষ মুহূর্তে আপনি আয়েশার কাছে যেটা ছিলেন আমি আপনাকে কিভাবে ফিরিয়ে দেব? না ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আয়েশার ঘরে ঘুমান, আপনার জন্য আয়েশার ঘরটা ইজ্জতদার হবে, আপনার ইজ্জতে আমি আয়েশা সম্মানিত, আমি আপনার জন্য গোটা বিশ্বের মানুষেরা আমাকে চেনে। দুনিয়া জমিন থেকে যত আল্লাহর হাজী বান্দা আপনার মাজারে আদহার দেখতে আসবে, ওরা জানবে আমার নবীর মাজার ওটা হলো আমার নবীর বিবি আয়েশার ঘর। একবার জোরে বলে, আরো জোরে বলে। নবী কথাটা শুনবার পরে দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর চোখ দ্বারা টপ টপ করে পানি গড়িয়ে যায়। বাবাজি, পৃথিবীর জমিনে আল্লাহ নবী যখন ওফাত বরণ করবে, আমার নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে নিজের উরুর উপরে মাথাটা রেখে দয়ার নবীর সঙ্গে কথোপকথন করতে লাগে। আল্লাহ নবীর সঙ্গে মুচকে মুচকে হেসে
হেসে হেসে আম্মা জান এত পরিমাণে নুনাজারি করতে থাকে। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বিশ্ব নবীকে ওই জায়গায় মাজারের জন্য রাজি হয়ে গেল। বাবাজি দুনিয়া জমিনে আমার নবী যে জায়গায় জনম জনমের মতো ঘুমাবে ওটা হবে আম্মা জান আয়েশার ওটাই ঘর। আমার ভাইরা আল্লাহ নবী বিশ্ব নবীর সঙ্গে আম্মা জান আয়েশার সঙ্গে এত সুন্দর প্রেম মহব্বত আর ভালোবাসা গোটা বিশ্বের বুকে মানুষদের জন্য আমার নবী ইতিহাস রচনা করে দিয়ে গেল। বাবাজি পৃথিবীর জমিনে আমাদের বাড়িতে বিবি বাবা আছে না নাই? আগামীকাল সকালবেলা ক্যানিং বাজার থেকে 1 কেজি গোশত নিয়ে আসবেন। বিবিকে বলবেন বিবি রে এটা সুন্দর করে রান্না বান্না করো, খাওয়া দাওয়া হবে। আমার ভাইয়েরা বিবিকে যখন সঙ্গে নিয়ে খেতে বসবে ওই সময় বিবিকে ডেকে বললেন বিবি যখন যেটা চেয়েছো তখন সেটা তোমাকে পূরণ করেছি। আমি জীবনের আখিরি একটা মনের বাসনা, আমি যদি তোমার কাছে একটা জিনিস দাবি করি তুমি কি আমার জীবনের আখিরি দাবিটা কি মেনে নেবে? সকালবেলা বোর সঙ্গে খুব সুন্দরভাবে কথোপকথন করা কাজ। যে বিবির জন্য একটা পুরুষ নিজে সুদের লেনদেন করে, যে বিবির জন্য হারাম খাদ্য খায়, যে বিবির জন্য পৃথিবীর জমিনে হারাম পথটাকে অন্বেষণ করে অর্থ উপার্জন করে, ওই বিবিটাকে ডেকে বলবে তোর জন্য তো জীবন গেল, সব গেল, তা জীবনের শেষ ইচ্ছা হলো একটা, মরার পরে আমি যে ঘরে থাকি ওই ঘরটাই আমার থাকার বড় শখ রয়েছে রে, তা তুই যদি একবার রাজি হোস তা ওই ঘরে তুই খাটে থাক, থাক আমার কোনো অসুবিধে, তবে নিচের জায়গাটা আমার জন্য একটু দিস, ওখানে জীবনের শেষ ঘুমটা ঘুমাবো। মানে কবর রে বাবা। আচ্ছা এই পাঙ্গাসখালীর আমার বাড়ির কোনো মা, কোনো বাড়ির বউ, কোনো বাড়ির বিবি স্বামীর প্রতি ভালোবাসা দেখিয়ে রাজি হবে না? হবে না? একটু কথা বলো। হ্যাঁ ওই দেখ আমার চাচা মাথা নাড়াচ্ছে, বলতে হবে। ও খোকা, যে বিবির জন্য লটারির দোকানের টিকিট কাটো রে, মুসলিম পাড়ায় রমরমিয়ে যত টিকিট কাউন্টার চালায়, টিকিট কাউন্টার গুলো চলে তাজ্জব হয়ে যাবে। ঘোষপাড়ায় পাবা না, কোনো কাউরা পাড়ায় পাওয়া যাবে না। যতটা চলে লটারির টিকিটের দোকান একটা মুসলমান পাড়ায়। বউরে শুধু একবার বলে দেখো বাঁশবাগানে রেখে আসবি, ওখানে তো খুব শ্যালের উৎপাত রে, তা আমার পাশে যদি শ্যাল ডাকি আমার কষ্ট হবে? তা ভালো হয় যে জায়গায় তোর সাথে থেকেছি ওই জায়গাটাই আমার একটুকুনি 3.5 হাত তো জায়গা। ও বলবে দেখ পা কগেলাস টেনেছো, পাগল হয়েছো, মাথার ব্রেন ঠিকঠাক আসতো, যে ঘরে থাকবে ভূত আর সেই ঘরে থাকবে মানুষ, এরা কি কখনো মেনে লওয়া যায়? আহা ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহ নবী বিশ্ব নবী আখিরি জামানার নবীকে আল্লাহ পাক দুনিয়া জমিনে কতটা রহমত কামী নবী করলে, কতটা বরকত নামী নবী করেছে। আমার নবী দুনিয়া জমিনে আমার নবীর সাথে আমার আল্লাহ কোরআন কারীমের ভিতরে জানিয়েছে। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে 29 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল কলাম, 4 নম্বর আয়াত আল্লাহ পাক ঘোষণা দিয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আয় আমার হাবিব, দুনিয়া জমিনে আমি তোমার আখলাক, আমি তোমার স্বভাব, আমি তোমার
তোমার চরিত্রটাকে পৃথিবীর জমিনে সমস্ত মানুষ অপেক্ষা সর্বশ্রেষ্ঠ করে দিয়েছে। জোরে বলে, চিল্লে হবে না, নারে তাকবীর। আজকে সেই নবীর স্মরণে বসেছি যে সমস্ত পৃথিবীর বুকের যারা ইসলাম বিরোধী মানুষ, যারা নবীর কথা শুনলে যাদের গায়ে গাত্রদাহ জ্বলে, নবীর নাম যারা শুনতে ঘৃণাবোধ করে, আমি সেই সমস্ত বিখ্যাত মনীষীদেরকে বলি, নবী সম্পর্কে যারা ঘৃণা করো সেই মানুষগুলো একবার বিশ্বনবী মোহাম্মদের জীবন ও চরিত্র পড়বে, তোমার জীবন পাল্টে দেবে। কোন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমানেরা রোল মডেল বানায়, যে সম্পর্কে যুগশ্রেষ্ঠ মনীষীদের ভিতরে একটা মনীষীর নাম তার গুরু নানক। এর নাম শুনেছেন না শোনেন? ওই গুরু নানক তার জীবন চরিত্র, তার জীবন ব্যক্তি জীবদ্দশায় আল্লাহ রসুল সম্পর্কে একটা মন্তব্য করে গেছে। গুরু নানক বলেছেন, পৃথিবীর জমিনে মক্কার মুখে একটা জ্যোতি আবির্ভাব হয়েছিল, যার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যার চলাফেরা, যার লাইফ স্টাইল পৃথিবীর জমিনের যদি কোনো মানুষ অনুসরণ করে, সেই মানুষটা পৃথিবীর বুকের একজন আদর্শবান ব্যক্তি হবে। একবার জোরে বলে, সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রোল মডেল। যে রোল মডেলকে আমি আমার লিডার, নেতা হিসাবে মেনেছি। অবাক করে দেবে গোটা বিশ্বের মানুষকে। 63 বৎসর বিশ্ব নবীর হায়াত জিন্দেগি, ওই 63 বৎসর হায়াত জিন্দেগিতে জীবনে একটাই মাত্র মানুষ যিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেননি, উনি হচ্ছেন আমার নবী মোহাম্মদ। এক বছরে হবে না, তাই নেতা হিসাবে তাকে মানি, নেতা হিসাবে তাকে মানি। পৃথিবীর জমিনে আমার নবীর কত শ্রেষ্ঠত্ব। আহা, as a teacher, as a father, as a law maker, as a law giver, as a great leader, Muhammad is the superman of world. একবার জোরে হবে না? পৃথিবীর বুকে আল্লাহ রসুলের সমকালীন সময়ের এবং পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত নবীর সমতুল্য দ্বিতীয় 1% কেউ হবে না। একবার জোরে বলে, নাম তো শুধু মোহাম্মদ এতটুকু শুনেছি, অথচ বিশ্ব নবীর জীবন চরিত্র জীবনে কোনোদিন মুসলমান হিসাবে অ্যানালিসিস করি। এটা মুসলমানের একটা ব্যর্থতা। ও আল্লাহ বাগে বান্দারা, যে নবীর স্মরণে বসলেন, ওই নবীর জীবন চরিত, ওই নবীর জীবন আদর্শ, ওই নবীর ব্যাকগ্রাউন্ড দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক যদি আমার নবীকে পৃথিবীর জমিনে, আমার নবীকে সর্বশ্রেষ্ঠ মহামানব বানায়, ওই মহামানব একটা সাধারণ ঘর থেকে উঠে আসতে পারে না। এই কারণে আমার নবীকে আল্লাহ পাক টোটাল মক্কা নগরীর যুগ শ্রেষ্ঠ একটা গোত্রতে আমার নবীকে আল্লাহ ভূমিষ্ঠ করিয়েছিলেন। জোরে বলেন আমার ভাইরা, যে নবী সম্পর্কে নবী নবী শুধু এতটুকুই শুনলাম, আমার নবীর নাম মোহাম্মদ, এতটুকুই শুনে মুসলমান ক্ষান্ত হয়েছে। নবীর নাম অনেক মুসলমান জানে না, নবীর সম্পর্কে দরুদ পড়তে হয় এটাও মুসলমান পড়ে না। আমার ভাইরা, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশ থেকে উঠে গেলেন, আমার ভাইরা লক্ষ্য করে দেখলে দেখতে পাবে আমার নবী বিশ্ব নবী, নাম হলো তার মুহাম্মদ, যার বাপের নাম ছিল আব্দুল্লাহ, তার বাপের নাম ছিল আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম হলো হাশিম, হাশিমের বাপের নাম হলো আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম ছিল কুসাই, কুসাইয়ের বাপের নাম ছিল কিলাব, কিলাবের বাপের নাম ছিল এমনি করে দেখা যায় মান্নাফ, মান্নাফের বাপের নাম হলো লুয়াই, লুয়াইয়ের বাপের নাম হলো গালিব, গালিবের বাপের নাম হলো ফিহির। ওই ফিহির বংশ থেকে আল্লাহ পাক আমার নবী বিশ্ব নবী কুরাইশ বংশটাকে আমার আল্লাহ তাআলার সূত্রপাত করিয়েছিলেন। জোরে বলি, যে নবী সম্পর্কে আজকে আলোচনায়
বসলাম দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে কত যুগ শ্রেষ্ঠ মনীষী করলেন। আমার ভাইয়েরা, গোটা বিশ্বের মানুষেরা যারা আমার নবীর সম্পর্কে কুমন্তব্য আর বাজে কথা বলে, ওই সমস্ত ইসলাম বিদ্বেষী, ওই সমস্ত নবী বিদ্বেষী মানুষদেরকে আমার নবীর সম্পর্কে একটাবার পড়াশোনা করতে অনুরোধ করব। আমার ভাইয়েরা, অবাক হয়ে যাবে, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী, যার বাপের নাম ছিল আব্দুল্লাহ, যার দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, যার নানার নাম ছিল, এমনি করে দেখা যায় কিতাবের ভিতরে যার বাপের নাম থেকে নিয়ে শুরু করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী, যাকে আল্লাহ পাক দুনিয়া জমিনে চারটে কলিজার টুকরা সন্তান দান করেছিলেন। আমার ভাইয়েরা, এমনি করে লক্ষ্য করে দেখা যায় বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ তাআলা যে চারটে কন্যা সন্তান দান করেছিলেন, প্রথম সন্তানের নাম হলো যায়নাব, দ্বিতীয় সন্তানের নাম হলো রুকাইয়া, তৃতীয় সন্তানের নাম হলো উম্মে কুলসুম, চতুর্থ সন্তানের নাম হলো ফাতেমা। আমার ভাইয়েরা, পৃথিবীর জমিনে যে কোল পোছা মেয়ের নাম হলো তার ফাতেমা। আল্লাহ পাক ফাতেমাকে এতটা সম্মান, এতটা ইজ্জত দিলেন, যার সম্পর্কে আমার নবী বলেছিলেন, আয় আমার সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহর নবী বলে দিলাম, ফাতেমাতু সাইয়্যিদাতুল নিসা লিআহলিল জান্নাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, আয় আমার সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, আমার মেয়ে ফাতেমা হলো জান্নাতি রমণী দিগের। আল্লাহ পাক যাকে তিনি লিডারশিপ দান করবে, যে জান্নাতের ভিতরে না প্রবেশ করলে আল্লাহ পাক কোন রমণীকে জান্নাতে প্রবেশ করাবে না। দুনিয়ার জমিনে ওই মেয়েটা আমার নবীর কোল পোছাবে, যার প্রতি আমার নবীর এতটা ভালোবাসা, যার প্রতি আমার নবীর এতটা প্রেম মহব্বত। আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখা যায় ওই নবী বিশ্ব নবী, ওই মেয়েটা যখন আস্তে আস্তে শেয়ানা হতে থাকে, আম্মা আমার নবীর মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আস্তে আস্তে বড় হতে থাকে, ওই মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বললেন, আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী, আমার মনের ইচ্ছা হয় আমার ফাতেমার জন্য আমি আল্লাহ নবী একটা উপযুক্ত পাত্রের খোঁজ করি। আমার সাহাবীরা একটাবার আমার ফাতেমার জন্য উপযুক্ত একটা যোগ্য পাত্রের তোমরা সন্ধান দাও। আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি আপনি আমাকে দেন তাহলে আপনাকে একটা ছেলের কথা বলতে পারি। দুনিয়ার জমিনে ওই ছেলেটার টাকা না থাকতে পারে, ওই ছেলেটার ভালো কোনো রকম জমি জায়গা না থাকতে পারে, ওই ছেলেটার আপনি যদি তার সহায় সম্পত্তির দিকে তাকান, আপনার ওই ছেলেটার ভিতরে এমন কিছু বাবা, এমন কিছু পারদর্শিতা নাই, তারপরেতেও দুনিয়ার জমিনে সেই ছেলেটা একটা উপযুক্ত আদর্শবান ছেলে। আল্লাহ নবী বললেন, ওই ছেলেটার পরিচয় আমাকে বলো। আল্লাহ নবীকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, যে ছেলেটা আপনার হাতে হাত দিয়ে সর্বপ্রথম যুবকদের মধ্যে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, উনি হলেন হযরতে আলী ইবনে আবি তালিব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী, আল্লাহ নবী বিশ্ব নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ছেলেটার তেমন কোনো টাকা পয়সা ধন সম্পদ নাই, এই ছেলেটা অসহায় একটা দরিদ্র ছেলে, তাকে কি আপনার মেয়েকে জামাই হিসাবে পছন্দ করবেন? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, যদি কোনো মেয়েকে উপযুক্ত তার জন্য পাত্রের ব্যবস্থা করতে হয়, ওই ছেলেটা
ছেলেটার ভিতরে যদি অর্থ না থাকে, ওই ছেলেটার ভিতরে যদি ধন সম্পদ না থাকে, তবুও আমি দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, আমি অবশ্যই তার জন্য টাকা না থাকলেও আদর্শবাদিতা দেখি। ওই ছেলেটার ভদ্রতা, ওই ছেলেটার নমনীয়তা, ওই ছেলেটার বেশভূষা, ওর ভিতরে যদি আল্লাহর উপরে ঈমানি পাওয়ার আর ক্ষমতা থাকে, তাহলে আমার ফাতেমার জন্য ওই ছেলেটাকে আমি নবী উপযুক্ত মনে করি। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আজকে আমার বাড়িতে যখন আমাদের মেয়েগুলো শিয়ানা হয়, আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখা যায়, ওই সময় মেয়েটা যখন উপযুক্ত তার পাত্রের সুব্যবস্থা করার জন্য সর্বপ্রথম পিতা যে জিনিসটা দেখে, ওই ছেলেটার ধন সম্পদ কেমন আছে, ওই ছেলেটা কি কাম করে, কি কাজ করে, ওই ছেলেটার অর্থ সম্পদ কত টাকার মালিক। আমার ভাইয়েরা, ওই ছেলেটার ভিতরে দিনদারিতা দেখা বর্তমান সমাজ একটা অভিভাবকের ভিতরে কি দেখতে পাওয়া যায়। এ কারণেই লক্ষ্য করে দেখবেন, সংসার জীবন 6 মাস যেতে না যেতে ঘন ঘন তদবিরখানায় বাপের ছুটতে হয়। যে ছেলেটার হাতে তুলে দিয়েছে টাকা পয়সা আছে রে খোকা, কিন্তু ওর জন্য না একটা দিনও ওই অপন্ত ফাঁকা থাকে না। বুঝো, টাকা আছে, ও যখন রাত 10টা 12টার সময় বাড়ি ফেরে, তখন এরম টলতি টলতি ফেরে, এমন ভাবে হাঁটে রাস্তাতে যেন প্রাইম মিনিস্টার হেঁটে যাচ্ছে, এতটা না টেনেছে। যে ছেলেটার হাতে নিজের কলিজার টুকরা তুলে দেওয়া হবে, ওই ছেলেটা একটা দিনদারি ছেলে কিনা বাপ হিসাবে তো অবশ্যই এটা দরকার আছে না। প্রথম খোঁজে কি ছেলেটা চাকরি টাকরি করে রে। এখনকার চাকরি তো বাবা সে আলাদা চাকরি, চাকরি দেয় আবার পেছন থেকে আবার চেয়ার কেড়ে নেয়, আছে না ভাই? আহা, বলে চাকরি করলি হবে, ও সেন্টেনে ও দেড়গে ঠিকঠাক জায়গা মতো ঝাড়লো, তাতেও অসুবিধে নেই। আর নবী ছেলে চয়েস করছেন নিজের মেয়ের ব্যাপারে। আহা, ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহ নবী আখিরি জামানার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাহাবীদের বললেন, আয় আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী আমার মেয়ে ফাতেমার জন্য যে ছেলেটাকে খুঁজলাম, আমি নবী চাই ছেলেটার ভিতরে যেন দিনদারিতা থাকে। আল্লাহ নবী ওই সবাই আল্লাহ নবী জামাতা আলীকে আমার নবীর কাছে ডাকলে, হযরতে আলী ছুটে ছুটে আমার নবীর কাছে চলে এলো। আল্লাহ নবী বললেন, বাবা আলী, আমি আল্লাহ নবী আমার মনের ইচ্ছা হলো আমার মেয়ে ফাতেমাকে তোমার হাতে তুলে দেব, তুমি কি বাবা বিবাহ করবে? আল্লাহ নবী জামাতা আলী আমার নবীর সম্মুখে একেবারে লজ্জাশীলতার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। বিয়ের কথা বলেছে, আলী বড় তিনি লজ্জিত হলেন। আমার ভাইয়েরা, বর্তমান সময়ে যে লজ্জাশীলতা সমাজে আর নয়, যে লজ্জাশীলতা ছেলে এবং মেয়েদের কাছ থেকে উঠে যাওয়ার কারণে সমাজের মাঝখানে এতটা বেহায়াপনাতা ছড়িয়ে গেছে। অ্যান্ড্রয়েড মোবাইল দ্বারা টোটাল সারাটা রাত ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার আমার কচির গরমে টাওয়ার পর্যন্ত সাপ্লাই দিয়ে পারে না। কোচির বেদিতি হয় না রে, কোচি এখন সব মাথায় হাত চাপতে সব ঠিকঠাক করে রেখেছে। তবে যতটা ইয়াং স্টাফ, যুবক যুবতীদের ভিতরে যে এই নোংরামি যতটা দেখা যায়,
ওর থেকে সব বর্তমান সময়ে আজকের আমাদের বাড়ির বিবিরা এতরা তারা অগ্রগামিতায় এগিয়ে গেছে, সমাজের মাঝখানে সব পরকীয়ায় ভরপুর রে খোদা। আল্লাহ নবী বিশ্ব নবী আমার রহমাতুল লিল আলামিন নবী আলীকে কথাটা বলবার পরে হযরতে আলী বড় লজ্জিত হয়ে আমার নবীর সম্মুখে ফেল ফেল করে চেয়ে রয়েছে। আমার নবী বলে, আলী তুমি কি বিবাহ করতে অনিচ্ছা বোধ করো? তোমার যদি ইচ্ছা না থাকে আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি বিশ্ব নবী বলে দিলাম, যদি তোমার অসুবিধা থাকে জোর করব না। আলী ওই সময় টুকুরে আমার নবীর সম্মুখে কেঁদে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আপনার মেয়ে কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমাকে আপনি আমার জন্য উপযুক্ত মনে করে, দুনিয়ার সাবিরে আলীকে কে চেনে? দুনিয়ার সাবিরে আলী আপনার সম্মানে সম্মানিত হবে, আপনার মেয়ের ইজ্জতে ইজ্জতদার হবে। আমি আলী জানিয়ে দিলাম আপনার মেয়েটাকে বিবাহ করলে আলী বিন্দুমাত্র কোনো কুণ্ঠা বোধ করবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, বাবা আলী যদি বিবাহ করতে হয় অবশ্যই তোমাকে বিবাহের সরঞ্জাম জোগাড় করতে লাগবে। আল্লাহ নবী বললেন, বাবা আলী তোমার কাছে কি কোনো টাকা পয়সা মজুদ আছে যেটা দিয়ে নতুন বস্ত্র কিনবে, যেটা দ্বারা আমার মেয়ে হযরত ফাতেমাকে একটা উপযুক্ত মোহরানা দেবে, তেমন কি তোমার কাছে কিছু আছে? না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর কথাটা শুনবা পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ কেন মোহর বা মোহরানা দেওয়ার অর্থটাও তো আলীর কাছে নয়। আল্লাহ নবী বললেন, বাবা আলী যদি তোমার কাছে কোনো কিছু মজুদ থাকে ওটা নিয়ে মদিনার বাজারে চলে যাও, ওইটা বিক্রি করে একটা উপযুক্ত অর্থ হবে, ওই অর্থটা দ্বারা তবে তুমি আমার মেয়েটাকে দেনমোহর দিতে পারবে, মোহরানা আদায় করতে পারবে। আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম মোহরানা ব্যতীত একটা বিবিকে স্পর্শ করা স্বামীর জন্য কখনো উচিত নয়। তবে সমাজের মাঝখানে যেটা প্রয়োজিত, আমার সমাজে যেটা ভরপুর, আমার সমাজে চরম যে একটা নোংরামিতা ছড়িয়ে গেছে। বিবিটার সঙ্গে 40 বছর ঘর করলো, 40 বছরে 13টা 14টা কচির বাপ হয়েছে, এখনো পর্যন্ত মোহরানা পরিশোধ করে না। এমন এই কোয়ালিটির ছেলে আমার সমাজে বাপ কম আছে না বেশি আছে? কথা বলো না। আহা, এদিককার আমার ভাইয়েরা চাচারা সব ঠিকঠাক করে মিটিয়ে দেছে, তবে মসজিদি যখন হায়াকে দেয় যে রে অমুক মারা গেছে, জোহরের পর জানাজা হবে, খাটিয়ায় তোলা হলো, এদিক বিবি বলতেছে দাঁড়াও, সে খোকার বাপের সাথে ঘর সংসার হয়েছে, 40 বছর ঘর সংসার, কিন্তু ও ব্যামো এখনো পর্যন্ত আমার সে মোহরানা দেয়নি। এদিকে পুরো মাল প্যাকিং করে পুরো টান টান হয়ে গেছে। আহা, এর চেয়ে থেকে লজ্জা বেহায়াপনা তা সমাজে থাকতে পারে? একটা জমি চাষ করেছো 40 বছর সম্পূর্ণ অর্থ ছাড়া, কোনো কিছু বিনিময় ছাড়া। বিশ্বনবী বললেন, বাবা সাহাবীরা আমি নবী তোমাদের জন্য জানিয়ে দিলাম, একটা নারীর স্ত্রী সম্ভোগ উপভোগ করার নিমিত্তে উপযুক্ত তাকে একটা মোহরানা প্রদান করা, এটা ইসলাম শরিয়াত তার জন্য অবধারিত করেছে। একবারে বলে চিল্লে হবে না, তাকবীর দাও তো, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফা আল্লাহুম্মা সাল্লি আলা। এ বাবা, অনেক মানুষ বসে রয়েছে, একটু জবান ছেড়ে পড়ো না, একটু কলমা জিকির, কালমা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है नबी का नाम ऐसा है जुड़े बोलूं ना सुभानअल्लाह जवान छेड़े हबे नारे तकबीर फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है नबी का नाम ऐसा है अल्लाहुम्मा सल्ले अला सैयदिना हे दिल जब गम कबारा हो मोहम्मद याद आती है हे दिल जब गम कबारा हो मोहम्मद याद आती है जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आती है फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है नबी का नाम ऐसा है या अल्लाहुम्मा सल्ले अला सैयदिना के उनकी यादों की शबनम है मरहम मेरे जख्मों को के उनकी यादों की शबनम है मरहम मेरे जख्मों को और उनके नाम के बरकतों से दिल के तस्कीन पाते हैं फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आते हैं या अल्लाहुम्मा सल्ले अला सैयदिना ओ अल्लाह बगे बंदारा आहारे अल्लाह नबी विश्व नबी যেটাকে আমার নবীর উপযুক্ত করে সঙ্গে দাম্পত্য জীবনে আবদ্ধ করিয়ে দিলে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ পাক ওই ঘরটাকে জান্নাতে একটা ঘর বানিয়ে দিয়েছিলেন জোরে বলে কেননা বিশ্ব নবী বললেন আয় আমার সাহাবীরা শোনো ফাতেমাতু সাইয়্যিদাতুল নিসালি আহলিল জান্নাহ বাবাজি আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম ফাতেমা
দাইমা হলো জান্নাতি রমণী দিকে আল্লাহ তাআলা তাকে লিডার করেছে। অপরদিকে আল্লাহ নবী জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহ নবী বললেন, বাবা সাবিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলী ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, বাবা সাবিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আবু বকর হলো জান্নাতি জান্নাতি জান্নাতি, ওমর হলো জান্নাতি, উসমান হলো জান্নাতি, আলী রাদিয়াল্লাহু আনহু উনিও একজন পৃথিবীর জমিনের জান্নাতি মানুষ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহ নবীকে মান্যতা দেওয়ার কারণে, আবার নবীর প্রতি একাগ্রতা ভালোবাসা দেখানোর কারণে আল্লাহ পাক এদেরকে জান্নাতি হিসাবে কবুল করলে। কোন নবীকে তারা অনুসরণ করেছে, কোন নবীকে তারা ভালোবেসেছে। ও আল্লাহ পাকে বান্দারা, আল্লাহ নবী বিশ্ব নবী আমার আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে জানালে, ও আমার হাবিবে দোস্ত, আয় আমার পিয়ারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমার নবীর সাথে বললেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আমি আল্লাহ পাক তোমাকে গোটা বিশ্বের মানুষের জন্য আমি তোমাকে রহমত স্বরূপ করে দিয়েছি। বাবাজি, লক্ষ্য করে দেখা যায় আবার নবীর ইন্তেকালের পরে, আবার নবীর ওফাতের পরে আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন হায়াত জিন্দেগিতে, আমার ভাইরা লক্ষ্য করে দেখবেন, গুগল সার্চ মারলে দেখতে পাবে আবার নবীর যে সবুজ গম্বুজটা দেখা যায়, ওই সবুজ গম্বুজের উপরে একটা ছিদ্র জানালা বিশিষ্ট আল্লাহ নবীর সবুজ গম্বুজের উপরে একটা জানালা লাগানো রয়েছে। ওটা আমার নবী, বিশ্ব নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীর ইন্তেকালের পরে আমার নবী বিশ্ব নবীর মাজারের উপরে যখন সবুজ গম্বুজটা ছিল, আমার নবী সবুজ গম্বুজের উপরে ওই জানালাটা ছিল না। আমার নবী বিশ্ব নবীর ইন্তেকালের পরে টোটাল মদিনা জমিনে একটা সময় বড় দুর্ভিক্ষ দেখা দেয়। গোটা বিশ্বের বুকে টোটাল অনাহার, মানুষের ভিতরে যেন একটা অনাবৃষ্টি দেখা দিয়েছে। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখা যায়, স্ত্রীলতা জমিনের উপরে যেন জন্ম নেয় না, মায়ের স্তরে দুধ পাওয়া যায় না, গাভীর স্তরে দুধ পাওয়া যায় না। কচি কচি শিশু মাসুম বাচ্চাগুলা ওরা মায়েদের স্তরে দুধ না পাওয়ার কারণে এত কান্না কাঁদে, এত টানাটানি করে। এই সংবাদটা আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে আল্লাহ নবীর কিছু বিশিষ্ট বিশিষ্ট সাহাবী গিয়ে আম্মা জান আয়েশাকে গিয়ে জানালে, আম্মা জান, আম্মা জান, আজ কয়েকদিন ধরে মদিনার জমিনে পানি হয় না। এই মদিনার জমিনে অনাবৃষ্টির কারণে মদিনার বুকে তৃণলতা জন্ম নেয় না। তৃণলতা জন্ম না নেওয়ার কারণে গোটা মদিনার জমিনে কোন তৃণলতা জন্ম না নেওয়ার কারণে পশুপক্ষীরা তারা কিছু খাওয়ার মতো কিছু পায় না। আম্মা জান, এখন কি করা যেতে পারে? আপনি একটা সুপরামর্শ দেন মা। আল্লাহ পাক, আল্লাহ পাক আপনাকে অগাধ পাণ্ডিত্যতা দান করেছে মা। আপনার ভিতরে আমার নবীর হাদিসের পাণ্ডিত্যতা আমার আল্লাহ তাআলা দান করেছে। ও জানেরা,
আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সবাই আমার নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার নবী সাহাবীরা, আমি আয়েশা আমার মনের ইচ্ছা হলো আমি একটা পরামর্শ দিতে পারি। টোটাল মদিনা জমিনে যদি পানি না হয়, আমার নবী সবুজ গম্বুজের উপরে যদি একটা জানালা করে দিতে পারো, ওই জায়গা থেকে আমার নবীর বাজারের তলদেশ থেকে যদি আল্লাহ পাকের আসমান যদি দেখা যায়, আল্লাহ পাকের আসমান থেকে পানি বর্ষিত হবে। জোরে বলে, চিল্লে হয় না। বিশ্বনবী যে দুনিয়ার মুখে বেঁচে থাকা অবস্থাতে শুধুমাত্র তিনি কামনা মানুষের ভালাই চেয়েছে এমনটা নয়, ইন্তেকালের পরে আল্লাহ রসুলের দ্বারা আল্লাহ পাক পৃথিবীর জমিনে মানুষের কল্যাণ, মানুষের জন্য ভালোবাসা বিশ্বনবী কবরে যাবার পরেতেও আল্লাহ পাক নবীর বরকত, নবীর রহমত গোটা মক্কা মদিনার নগরীতে আল্লাহ ছড়িয়ে দিয়েছিলেন। একবার জোরে বলে। আম্মাজান আয়েশাকে জানানো হলো, আম্মাজান আপনি যদি একটাবার বলেন তাহলে বিশ্বনবীর ওই মাজারে আদহার যদি কোনো কিছু করা যায়, তাহলে হয়তো আল্লাহ আসমান থেকে পানি দিতে পারে। আম্মাজান আয়েশা বললেন, চলে যান, বিশ্বনবীর মাজারের উপরে একটা যদি জানালা বা ছিদ্র বিশিষ্ট করে দেন, আল্লাহর আসমান যদি নবীর মাজারটা সোজাসুজি দেখা যায়, আল্লাহর আসমান আর পানি ধরে রাখতে পারবে না। নবীর জন্য মদিনার জমিনে পানি বর্ষিত হতে বাধ্য। একবার জোরে হবে না, এটা চিল্লে হয় না। আহা, ও আল্লাহ বাগে বাংলারা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী বিশ্ব নবী আমার কবরের ভিতরে, আল্লাহ নবী কবরে জিন্দেগিতে, এদিকে আম্মাজানের কাছ থেকে আল্লাহ নবী সাহাবীরা পরামর্শ দিয়ে সবাই যে যার মতো চলে গেল। আহারে, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সবুজ গম্বুজের উপরে আল্লাহ নবীর সাহাবীরা একটা জানালা করে দিল, যেখান থেকে আল্লাহ নবীর মাজারে আদহার থেকে আল্লাহ পাকের আসমান সম্পূর্ণ উন্মুক্ত হয়ে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবীর মাজারে আদহার থেকে যখন আল্লাহ পাকের আসমান যখন দেখা যায়, ওই সময় আল্লাহ পাক আমার নবীর ইজ্জতের খাতিরে, আমার নবীর তাজিমের খাতিরে, আমার নবীর সম্মানের খাতিরে আল্লাহ দীর্ঘদিনের অনাবৃষ্টি থেকে টোটাল মদিনা জমিনে আল্লাহ পাকের পানি বর্ষণ করে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবী দুনিয়া জমিনে আল্লাহ নবী কতটা রহমত, আমার নবী কতটা কল্যাণকারী নবী, যে নবী দুনিয়া জমিনে আল্লাহ পাক তাকে কত কমলতা, কত আদর্শতা, কত ভদ্রতা দ্বারা আল্লাহ পাক আমার নবীকে দুনিয়া জমিনে সর্বশ্রেষ্ঠ মহামানব তাকে বানিয়েছিলেন। গোটা বিশ্বের মানবতার রোল মডেল কেন আমার নবী হয়েছিলেন দুনিয়া জমিনে। জগৎ বিখ্যাত মনীষীরা আমার নবীর সম্পর্কে অগাধ তারা বিভিন্ন ভবিষ্যৎবাণী তারা করেছে। আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখা যায় দুনিয়া জমিনে দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আল্লাহ পাক তাকে কতটা ইজ্জত আর কতটা সম্মান, কতটা পাণ্ডিত্যতা আমার নবীর ভিতরে দান করেছিলেন। অবাক হয়ে যাবে বর্তমান বিজ্ঞান আমার নবীর ভবিষ্যৎবাণীগুলো, আমার নবীর অবিয়বাণীগুলো, আমার নবীর রেখে যাওয়া আমার নবীর হাদিসের পাণ্ডুলিপিগুলো বর্তমান সময়ের বিজ্ঞানীরা ওগুলো অ্যানালিসিস করে। অবাক হয়ে যাবে মুসলমান যদিও নবীর হাদিস পড়তে তারা বিন্দুমাত্র ইচ্ছা করে না,
না যে নবী তোমার জন্য রোল মডেল হলো, মুসলমান কোনদিন নবীর হাদিস পড়তে তারা ইন্টারেস্টেড হয় না। অথচ বেদিনেরা, অথচ মুশরিকেরা আমার নবীর হাদিসের পাণ্ডুলিপি গুলা ওগুলোকে তারা সুন্দরভাবে যাচাই বাছাই করতে লেগেছে। আজ থেকে বিশ্ব নবী 1450 বছর আগে মক্কার বুকে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটেছিল, আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখলে অবাক হয়ে যাবে যে নবী দুনিয়ার জমিনে কোন বিদ্যালয়ে আমার নবী পড়াশোনা করেন না, যে নবী দুনিয়ার জমিনে কোন স্কুলে যান না, কোন কলেজে যান না, কোন বিশ্ববিদ্যালয়ে আমার নবী শিক্ষা তিনি অর্জন করেননি। আমার নবী শুধুমাত্র গারে হেরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা যাকে শুধুমাত্র ফারিস্তা জিবরাইল দ্বারা আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছিলেন, তার কারণে আল্লাহ পাক আমার নবীকে ডাইরেক্ট আসমানি শিক্ষা দ্বারা দুনিয়ার জমিনে আমার নবীকে শ্রেষ্ঠ বানিয়েছেন। জোরে বলে এ কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন কারীমের 30 নম্বর পারা সূরার নাম হলো সূরাতুদ দুহা। আমার ভাইরা আমার নবীর শানে আল্লাহ পাক বললে, আয় আমার হাবিব আপনি চিন্তিত হবেন না, আপনি ঘাবড়ে যাবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আয় আমার হাবিবে পিয়ারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আপনাকে এমন কিছু দেব যা গোটা বিশ্বের মানুষকে আমি আল্লাহ দিই না। এ কারণে বর্তমান বিজ্ঞান আবার নবী বিশ্ব নবীর ভবিষ্যৎবাণী গোলা ওটাকে তারা অ্যানালিসিস করতে লেগেছে। আবার ভাইয়েরা 1450 বছর আগে দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বলেছে, আয় আমার সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি দয়ার নবী তোমাদেরকে বলে দিলাম, তোমরা দুনিয়ার জমিনের মানুষেরা শুনে রেখো, তোমরা যেন খবরদার কোন পুরুষ যেন পায়ের টাকনা বা গোড়ালির নিচে তোমরা কখনো লুঙ্গি বা পাজামা পরবে না। কেননা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, যারা টাকনার নিচে যারা লুঙ্গি বা পাজামা পরে ওই মানুষটার দিকে কিয়ামতের দিন আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে না। আমার ভাইয়েরা যদি কোনো মানুষের দিকে আল্লাহ যদি রহমতের দৃষ্টি দিয়ে না তাকায়, ওই মানুষটার জন্য জান্নাত হবে না জাহান্নাম হবে। আল্লাহর দৃষ্টি যদি না রহমতের হয়, আচ্ছা ও জান্নাতে যাবে বলে মনে হয়? অথচ মুসলমানের ছেলেরা এরা যে সুন্দর সুন্দর ডিজাইনার স্টাইলের প্যান্ট পরে রে, মনে হয় আমাদের দেশের সিএম মুখ্যমন্ত্রী রাস্তাঘাট দেওয়ার কাজ দেশে। আহা, যদি দোকান থেকে ব্র্যান্ডেড কোম্পানির ভালো সেলাইওয়ালা এদের প্যান্ট দাও, বলে ও চলে না, বলে এখানে ফাটা এখানে ফাটা, যেন একটু দাপনা ছেঁড়া থাকলে এই তোরগুলো দেখা দেয়। কিছু কিছু বেহায়া শেষা কাটিয়ে ছেলে পিলে আছে, দেখে একেবারেই তরুতাজা ইয়াংস্টার যুবক, যার বয়স হচ্ছে 20 অথবা 22 বা 25 বছরের ছেলে, বাপ মায়ের সামনে ঘরের ভিতরে নিজের বাড়িতে ঘোরাফেরা করে, এই পর্যন্ত প্যান্ট পরে। মানে এটা কি রে বাপ? হ্যাঁ, হাফ প্যান্ট রে। যারা নিজের সতরটাকে না ঢেকে এইভাবে বেহায়াপনাতার সঙ্গে বাপ মায়ের সামনে যেসব যুবকগুলো চলাফেরা করে, এদের জানা উচিত যত সময় তোমার বাপ তোমার এই হাঁটুতে যতক্ষণ তোমার নজর দেবে, তোমার মা যদি তোমার ওই জায়গাতে তোমার মায়ের দৃষ্টি পড়ে, তোমার মায়ের চোখেতে আল্লাহ সেকেন্ডে সেকেন্ডে জেনার গোনা আল্লাহ তোমার মায়ের কপালে লেখে রে বাবা, নামায়ে আমলে লেখা হবে। ওজন্য যুবককে সাবধান হওয়া উচিত। আহা, রাসূল বললেন, বাবা সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম, পায়ের টাকনার নিচে যেন খবরদার পাজামা লুঙ্গি পরো না।
আল্লাহ নবী বিশ্ব নবী আমার ওই সময় বললেন, বাবা সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি বিশ্ব নবী বলে দিলাম, পায়ের টাকনার নিচে, পায়ের গোড়ালির নিচে যদি তোমরা পাজামা পরো, ওই মানুষটার দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টি দিয়ে তাকায় না। আমার ভাইয়েরা, বর্তমান বিজ্ঞান, বর্তমান সায়েন্স এটাকে ভালো করে এটা পর্যবেক্ষণ করেছে, অ্যানালিসিস করে দেখতে পেয়েছে, যারা পায়ের টাকনু বা গোড়ালির নিচে পাজামা পরে অতি অল্প বয়সে এরা দুনিয়া জমিনে জীবন এবং যৌবন হারিয়ে ফেলে। বর্তমান সায়েন্স যেটা বলে, যারা পায়ের টাকনার উপরে এভাবে লুঙ্গি অথবা পাজামা পরিধান করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সমস্ত যুবকগুলোর জন্য মৃত্যুর আগ পর্যন্ত যৌবন শক্তি আল্লাহ ভালো রাখে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান তো অবাক হয়ে যায়। যে লোকটা জীবনে কোনোদিন ইউনিভার্সিটি, কোনো কলেজে, কোনো বিশ্ববিদ্যালয়ে যায়, তিনি এত সুন্দর চেতনাশীল, এত সুন্দর ভবিষ্যৎবাণী উম্মতের জন্য, মানুষের জন্য রচনা করলেন। ও আল্লাহ পাকে বান্দারা, আল্লাহ নবী আবার বললেন, আয় আমার সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি বিশ্ব নবী বলে দিলাম, তোমরা খবরদার যেন দাঁড়িয়ে পেশাব ফিরো না, তোমরা যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব ফিরবে না। কেননা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, এটা তোমাদের জন্য দেহের বড় ক্ষতিকারক। আমার ভাইয়েরা, লক্ষ্য করে তাই দেখা যায় বর্তমান সায়েন্স বিজ্ঞান এটা বেরিয়ে দিয়ে বলেছে, দাঁড়িয়ে যারা পেশাব ফিরবে ওদের পাকস্থলীতে, ওদের কিডনির উপরে সজোরে প্রেসার পড়ে, যার কারণে ওদের বিভিন্ন রকম আপনার গোপনীয়তার রোগ তাদের দেহে ধারণ করে। আমার ভাইয়েরা, এভাবে তাদের কিডনির বিভিন্ন রকম মূত্রথলিতে তাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আরো আমার নবী বললেন, আয় আমার সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী তোমাদের জন্য বলে দিলাম, দুনিয়া জমিনের যারা পুরুষ জাতি, তোমাদের মুখমণ্ডলের দাড়িগুলা এটাকে তোমরা খুর দিয়ে যেন কেটো না, আর তোমাদের মুখমণ্ডলের গোপগুলাকে তোমরা বড় করে দেবে না, তোমাদের দাড়িগুলা বড় করো, গোপগুলাকে ছোট করো, লজ্জা স্থানের লোমগুলাকে 40 দিনের পূর্বে ওগুলা পরিষ্কার করবে। আমি নবী দুনিয়া জমিনে জানিয়ে দিলাম, এটা হলো আমার সুন্নাত। একবার জোরে বলে সুবহানাল্লাহ। অথচ মুসলমান হিসাবে যেটা একান্ত পালন করে, মুসলমান যদি নিজে বলে, ওই মুসলমান মুখের গোফের দাড়িতে বাবা রীতিমতো সপ্তাহে 2-3 দিন করে সুন্দর করে কাটিং করে, আবার বিভিন্ন সেলুনের দোকানে গিয়ে এত সুন্দর তার দেহের কাটিং করেছে, মুখের উপরে খুর চালিয়েছে, এমন পরিমাণে ওই সময় কাটিংওয়ালাকে বলে, আজকে শ্বশুর বাড়ি যাব, ভালো করে একটু ফোম টোম মেরে ঝেড়ে ঝুড়ে জায়গাটা একটু পরিষ্কার করতে। ও যখন কেটে কুটে দেশে, এ তখন মুখ টালে একবার এদিক ঘোরাচ্ছে, আবার একবার এদিক ঘোরায়, এমন ভাবলাই যেন আজকের ওর আবার নতুন করে বে হবে। অথচ খোঁজলা ও খোকা, দুটো কচির বাপ। বিশ্বনবীর হাদিসের মান্যতা বিন্দুমাত্র তার ভিতরে নেই। রাসূল বলেছে, দাড়িগুলো লম্বা করো, গোপগুলো ছোট করো, লজ্জাস্থান বগলের পশমগুলো 40 দিনের পূর্বে পরিষ্কার করো। বর্তমান বিজ্ঞান বলছে, যারা গোপনীয়তার পশমগুলাকে 1 মাসের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন করে, ওদের দেহে ফ্যাঙ্গাস নামীয় কোন রকম জীবাণু ওদের দেহে অ্যাটাক করে না, বরং তাদের দেহ একটা জীবাণুমুক্ত দেহ হয়। এক বছরে বলে নবীর হাদিস বিজ্ঞান মেনেছে না মানেনি? আহা,
ও আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ নবী বললেন, হায় আমার সাহাবীরা শুনে রাখো, যদি কোনো পুরুষ ছেলে নিজের মুখমণ্ডলের দাড়িগুলাকে যদি খুর না লাগায়, দাড়িগুলাকে যদি বর্ধিত করে বড় করে, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম সে যেন আমার সুন্নাত একটা পালন করেছে। আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি বিশ্ব নবী বলে দিলাম, যে মানুষটা আমার একটা সুন্নাত মেনে নিল, ওই মানুষটার সাথে আমি দয়ার নবী আল্লাহ জান্নাতের ভিতরে পাশাপাশি অবস্থান করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান বলে, যারা মুখমণ্ডলে খুর লাগায় না, যারা মুখমণ্ডলে দাড়ি গোলাকে কাটে না, বিজ্ঞান বলছে, সায়েন্স এটাকে মেনে নিয়েছে, ওদের ত্বকেতে কোনোদিন আমার আল্লাহ তাআলা ক্যান্সার নামীয় রোগ দেন না। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর ভবিষ্যৎবাণীগুলো আমার আল্লাহ পরিপূর্ণভাবে উম্মতের জন্য আল্লাহ ভালাই রেখেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা এরু কলমা জিকির কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। শান্তি নিয়ে গেলে তুমি ধুলির ধরার পর, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। জগৎ ছিল ডুবন্ত ঘোর ধারে আচ্ছন্ন, জগৎ ছিল ডুবন্ত ঘোর ধারে আচ্ছন্ন, মানব ছিল অশান্ত একে মারিত লোকর্ণ। তোমার আগমনে গেল খুঁজে অন্ধকার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। শান্তি নিয়ে এলে তুমি ধুলির ধরার পর, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। রোববার সইরানে দিন পৌঁছালে সবখানে, রোববার সইরানে দিন পৌঁছালে সবখানে, তোমার সাথে সাহাবা বিজয় করলো পাকাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। জবান ছেড়ে হবে নারে তাকবীর, নারে তাকবীর। তোমার সাথে সাহাবা বিজয় করলো পাকাবা, শত্রু সানে করতে লড়াই ধরলেন তলোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। শান্তি নিয়ে এলে
নবী ধুলির ধরার পর ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার আল্লাহুম্মা সাল্লি আলা জবান ছেড়ে পড়ো বাবা ওয়ালা আলি সাইয়্যিদিনা ও আল্লাহ বাগে বান্দারা বিদায় নেব একেবারে অন্তিম মুহূর্তে আপনাদেরকে জানাবো পৃথিবীর জমিনে যারা আমার নবীর শানে যারা আমার নবীর ব্যাপারে কুমন্তব্য বাজে মন্তব্য করে আমার নবীর ইজ্জত সম্পর্কে যারা কুমন্তব্য করে এ জগতের মানুষেরা যে মোহাম্মদ সম্পর্কে কুমন্তব্য বাজে মন্তব্য করো ওই মোহাম্মদ সম্পর্কে একটাবার জেনো পৃথিবীর জমিনে আল্লাহ আমার নবীকে কতটা মানুষের জন্য আমার নবীকে মানব প্রেম শিখিয়েছিলেন আল্লাহ পাক আমার নবীকে দুনিয়া জমিনে শুধু মুসলমানদের জন্য আমার আল্লাহ তাআলা আমার নবীকে শুধু তিনি কল্যাণগামী করেনি ও জানেরা আল্লাহর নবী বিশ্ব নবী আমার আল্লাহ নবী যখন কলেমা প্রচার করে দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বিশ্ব নবী কলেমা প্রচার করার জন্য একজন তৎকালীন সময়ে বীর যোদ্ধা যুগশ্রেষ্ঠ কুস্তিগীরের কাছে গিয়ে আল্লাহ নবী তাকে কলেমার দাওয়াত খানা দিয়েছে আল্লাহ নবী বলে ও আমি মোহাম্মদ দুনিয়া জমিনে আল্লাহ পাক আমাকে নবী করেছে তুমি আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাও ওই সবাই কিতাব সাক্ষ্য দেয় ওই মানুষটার সম্পর্কে যার নাম এসেছে দুনিয়া জমিনে যুগশ্রেষ্ঠ একজন কুস্তিগীর নাম হলো তার রুকানা একদম বলিষ্ঠ পালোয়ান নবী যখন কলেমার দাওয়াত দিলেন রুকানা আমার নবীর দিকে তাকিয়ে বলছেন মোহাম্মদ যদি তোমাকে নবী হিসাবে মানি তুমি তো আমাকে চেনো মক্কার মানুষেরা মদিনার মানুষেরা আরব ভূখণ্ডে আমার একটা আধিপত্য আমার পরিচিতি একটা আইডেন্টিটি সম্পর্কে চিনি সবাই জানে আমি বড় কুস্তিগীর তুমি আমার কাছে কলেমা প্রচার করছো আল্লাহ রাসূলকে বলল মোহাম্মদ যারা নবী হয় আল্লাহ পাক ওদেরকে কিছু স্পেশালিটি দেয় আপনার কিছু স্পেশালিটি আছে না নবী বললে কি দেখতে চাও রুকানা বলছে মোহাম্মদ যদি তুমি আমার সঙ্গে কুস্তি লড়ে আমাকে হারাতে পারো তাহলে তোমাকে নবী হিসাবে মেনে নেব আহা আল্লাহ নবী বললেন রুকানা তুমি তো জানো মোহাম্মদ এমন একটা নাম যে মোহাম্মদ ভালোবাসা দ্বারা পৃথিবীর জমিনের মানুষের অন্তর জয় করতে এসেছে একবার জোরে বলে মোহাম্মদ হিংসা নিয়ে কারোর সঙ্গে যুদ্ধ করে দুনিয়ার জমিনে মোহাম্মদ ইসলাম প্রচার করতে আসেনি যারা বলে দেখবেন যে ইসলাম নাকি তলোয়ার দিয়ে প্রতিষ্ঠা হয়েছে বলে না আহা এদের জন্য আমার নবীর এই দৃষ্টান্ত যথেষ্ট আল্লাহ নবী ওই সময় রুকানাকে ডেকে বলল রুকানা ও আল্লাহ বাগে বান্দা আমি তোমার কাছে কলেমার দাওয়াত দিলাম আমি তোমার সঙ্গে কুস্তি করতে পারবো না কলেমা যদি পড়ে না জীবনে বেঁচে যাবে আল্লাহ পাকে কঠিন আযাবে জাহান্নাম থেকে বেঁচে যাবে বাবাজি আল্লাহ নবী যখন তাকে কলেমার দাওয়াত দিয়েছে রুকানা আমার নবীকে বলে মোহাম্মদ যদি তুমি আমার
সঙ্গে কুস্তি লড়ে আমাকে হারাতে পারো, তাহলে তবে তোমার সঙ্গে আমি হাতে হাত রেখে মুসলমান হতে পারি। আল্লাহ নবী ওই সময় রুকানাকে ডেকে বলল, ও রুকানা শুনে রাখো, আমি মোহাম্মদ কারোর সঙ্গে কোনোদিনের জন্য কুস্তি লড়ি না। একটা কুস্তি লড়তে গেলে তার একটা ট্রেনিং তথা পারদর্শিতা থাকতে হবে, তার একটা বলিষ্ঠতা থাকতে হবে, দেহের সবলতা থাকতে হবে। আমি মোহাম্মদ দুনিয়ার জমিনে কোনোদিন কারোর সঙ্গে কোনো রকম বাগবিতণ্ডায় জড়ায় না। বাবাজি আল্লাহ নবীকে বললেন, রুকানা তাহলে তুমি চলে যেতে পারো। আল্লাহ নবী বলল, ও রুকানা শুনে রাখো, যদি ইসলাম প্রচারের জন্য হয়, যদি কলেমা প্রচারের জন্য হয়, আমি নবী যদিও কোনো দিনের জন্য কোনো মানুষের সঙ্গে যুদ্ধ করি না, তবুও তোমার সঙ্গে কুস্তি লড়তে রাজি আছি। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বললেন, রুকানা তাহলে একটা খোলা ময়দানে চলো, যেখানে তুমি আর আমি থাকবে, আর অনেক দর্শক যারা দর্শকের ভূমিকা পালন করে তোমার আর আমার যুদ্ধটা দেখবে। চলো। রুকানা বিশ্ব নবীকে বললেন, মোহাম্মদ ঘরের ভিতরে মিটিয়ে নেওয়া ভালো, তার কারণ আমি নিছক জানি এই আরব ভূখণ্ডে রুকানার সামনে দাঁড়িয়ে রুকানার এগেনস্টে কেউ কুস্তি লড়বে এমন কোন মায়ের সন্তান আসতে ভীত সন্ত্রস্ত হয়। আর তুই আমার সঙ্গে কুস্তি লড়বে বলছো, দর্শক যদি থাকে বেইজ্জতি তো হতে পারো। মোহাম্মদ তুমি বেইজ্জতি হবে, আমি রুকানা ছিল। আল্লাহ নবী ওই সময় মানবতার নবী বললেন, মোহাম্মদ রুকানা শুনে রাখো, আমি মোহাম্মদ জানিয়ে দিলাম, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এক বছরে বলে ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, আর ইজ্জত বলো বলো লেনেওয়ালা। ইজ্জত আল্লাহ যাকে দেয় ওই মানুষটাই ইজ্জতদার হয়, আর ইজ্জত যখন আল্লাহ নেয় ওটা আল্লাহর হুকুমে হয়। যেমন ভাবে কিছুদিন আগে আমরা দেখেছি নবাব, আমাদের পাশের একটা দেশ, নাম হচ্ছে তার নেপাল, দেখেছে ওখানকার যিনি ফিনান্স মিনিস্টার, বাবা সোশ্যাল মিডিয়া ওর জন্যই মাথা খারাপ। তার দেশের ভক্তরা এত মহব্বত করে, দেহের জামা কাপড় পর্যন্ত রাখি। ওরে নেতারে সে কি তাবড়া করা শুরু করেছে। আহা, দুনিয়ার জমিনে নেপাল দৃষ্টান্ত রেখে গেছে, বলতেছে মানুষের প্রতি জুলুম করবা না, অত্যাচার করবা না। যদি জুলুম করো, অত্যাচার করো, তাহলে কিন্তু হাল ঠিক এমন হতে পারে। আহা, ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহ নবী বিশ্ব নবী আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, আহারে ওই সময় আমার নবী রুকানার সম্মুখে দাঁড়িয়ে, আল্লাহ নবী বিশ্ব নবী দাঁড়িয়ে রুকানাকে ডেকে বললেন, রুকানা তুমি কি আমার সঙ্গে যুদ্ধ করবে? আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে রুকানা আমার নবীকে যখন মারতে যাবে, ওই সবাই দয়ার নবী, পৃথিবী ইসলামিনে মানবতার নবী, ভদ্রতার নবী, নম্রতার নবী, আদর্শতার নবী, দয়ার নবী, কমলতার নবী, ভালোবাসার নবী, আমার নবী তাকে মারতে জানলাম। দয়ার নবী নিজের হাতখানা রুকানার হাতটাকে ঠেকানোর জন্য আল্লাহ নবী নিজের হাত
হাতটাকে রুকানার বাহুর উপরে রেখেছে। আল্লাহ নবী হাত কানা রাখবার পরে দেখা যায় রুকানা জমিনের উপরে আর দাঁড়াতে পারে না, রুকানা জমিনের উপরে পড়ে গেল। আল্লাহ নবী ওই সমাগে আমার নবী বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী রুকানাকে জমিনের উপর থেকে তুলে ভালোবাসার নবী, মানবতার নবী, ভদ্রতার নবী, আদর্শতার নবী দুনিয়ার জমিনে আল্লাহ পাক যার অন্তরের ভিতরে ভালোবাসা দ্বারা ভরপুর করে দিয়েছিলেন। গোটা বিশ্বটাকে যে নবী ভালোবাসা দ্বারা মানুষের অন্তরটাকে যিনি ভালোবাসা দ্বারা মানুষের অন্তরে তিনি জায়গা করে নিয়েছিলেন। আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী আমার ওই সবাই রুকানাকে লক্ষ্য করে দেখে আমার নবী বিশ্ব নবী স্বরূপকে জমিনে পড়ে রুকানা যেন একটা বাবা কাটা কপ্তরের মতো ছটফট করতে লেগেছে। আল্লাহ নবীকে মারা তো দূরের কথা, জমিনের উপরে পৃথিবীর জমিনের একজন বীর কুস্তিগীর জমিনের উপরে পড়ে লুটোপুটি খেতে লেগেছে। জোরে বলে আল্লাহ নবী তাই বললেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বাবাজি, আমার নবী বিশ্ব নবীকে রুকানা আমার নবীকে যখন মানতে যাবে আল্লাহ পাক আমার নবীর ইজ্জত আমার নবী সম্মানকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে ভুলুণ্ঠিত হতে দেবেন না। এ কারণে আল্লাহ পাক ওই সমাগে আমার নবীকে আসমান থেকে সাহায্য করলে আমার নবী জমিনের উপরে দাঁড়িয়ে দেখে জমিনের উপরে পড়ে রুকানা লুটোপুটি খায়। আমার নবী তাকে তুললেন, আমার নবী তাকে আমার নবী নিজে পুরোর উপরে রুকানার মাথাটা রেখে আমার নবী তাকে সেবা করতে লাগে। আমার নবী নিজের হাতটাকে রুকানার মাথার উপরে বাবা এভাবেই তিনি নাড়তে থাকে। ওই সময় লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী বিশ্ব নবী আমার ওই সময় রুকানাকে বললেন, রুকানা তুমি আমার কথা শুনতে পাও? আমার নবী বিশ্ব নবীর দিকে তাকিয়ে রুকানা ফেল করেছে রইল। আহারে, যে নবীকে মারতে গেলাম ওই নবী আমাকে মারা তো দূরের কথা, আমার নবী আমাকে বাঁচানো চললে তারও ওর উপরে রুকানাকে আমার নবী জায়গা দিলেন। জোরে বলে আল্লাহ নবী বলে, বাবা রুকানা, ও বাবা রুকানা, এখন কি তোমার কি কষ্ট হয়? আমার নবীর কথাটা শুনে রুকানা চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবীর দিকে ফেল করে তাকিয়ে রুকানা বলে, মুহাম্মদ, ও মুহাম্মদ, আমি তোমাকে মারতে গেছিলাম, তুমি চাইলে তো আমাকে মারতে পারতে, তুমি চাইলে আমাকে পৃথিবীর জমিনে ফিনিশ করে দিতে পারতে। আজকে তুমি আমাকে বাঁচানোর জন্য এমনভাবে আমার সেবার কাজে তুমি কেন নিয়োজিত হলে? আল্লাহ নবী বললেন, রুকানা, তুমি আবার যখন মারতে গেছিলে আবার মারার থেকে কেন তোমার হাতটাকে সরিয়ে নিলে? জমিনের উপরে কেন লুটোপুটি খেলে? ওই সময় লক্ষ্য করে দেখা যায় রুকানা আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি রুকানা আপনাকে যখন মারতে গেছিলাম আমার হাতটাকে আপনার দিকে যখন বাড়িয়েছি আপনাকে মারতে যাব আপনাকে মারব আমার মনের যখন ইচ্ছা নিয়ে মারতে গেলাম ওই সময় আমি রুকানা যেন মনে মনে করলাম আল্লাহ পাক যেন আমার হাতের উপরে টোটাল উহুদ পাহাড়টাকে যেন আমার আল্লাহ চাপিয়ে দিয়েছে। ও মানবতার নবী মুহাম্মদ, যদি কারোর হাতের উপরে পাহাড় চাপিয়ে দেওয়া হয় ওই মানুষটাকে জমিনের উপরে দাঁড়িয়ে থাকতে পারে। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন রুকানা এবারে বলো তুমি মুহাম্মদ সম্পর্কে কি জানলে? আল্লাহ নবী বিশ্ব নবীর চেহারার দিকে তাকিয়ে রুকানা আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার অফার ছিল, আপনার অপশন ছিল, আপনি চাইলে আমাকে মারতে পারতেন, আপনি আমাকে মারা তো দূরের কথা যে নবী প্রতিশোধের আগুনে বিশ্বাসী হয় না, যে নবী কারোর প্রতি জুলুম করে না, যে নবী কারোর প্রতি অত্যাচার করে না, যে নবী দুনিয়ার জমিনে ভালোবাসা দেখাতে পারে, আমি অবশ্যই রুকানা বিশ্বাস করে নিলাম আল্লাহ পাকের জমিনের উপরে আল্লাহ পাকের আসমানের নিচে আপনার মতো আদর্শবান নবী আল্লাহ পৃথিবীর জমিনে একটা কাউকে পাঠায়নি। জোরে বলে, আরো জোরে বলে। এ কারণে আমি রুকানা আমি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। এ কারণে বলা হয়, এই কারণে তো বলা হয় ভালোবাসার দ্বারা পৃথিবীর জমিনে আবার নবী দুনিয়া জয় করেছে। নবীর ভিতরে হিংসা ছিল না, নবীর ভিতরে অহংকার ছিল না, নবীর ভিতরে বিন্দুমাত্র মানুষের প্রতি হিংসাত্মক মনোভাব ছিল না। এ কারণে যুগশ্রেষ্ঠ মনীষীগণ বলে মুহাম্মদ দা মেসেঞ্জার অফ লিবারেশন অফ ওয়ার্ল্ড হিউম্যানিটি, গোটা বিশ্বের বুকে দুনিয়ার জমিনে বিশ্ব মানবতার মুক্তির দূতের নাম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা কটূক্তি বাজে মন্তব্য করে পৃথিবীর জমিনে অবশ্যই জানতে হবে একটা মানবতার মূর্ত প্রতীকের এগেনস্টে কথা বলা এটা হলো অবশ্যই মানবতা বিরোধী কাজ। আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, তাই একেবারে বিদায় নেওয়ার সময় আমি আপনাদেরকে একেবারে ফিনিশিং পয়েন্টে বলতে চাই পৃথিবীর জমিন থেকে আমরা মারা যাব, মরে যাব, কবরের ভিতরে চলে যাব। ওই কবরের ভিতরে আল্লাহ পাক প্রতিটা বান্দা বান্দিকে আমার আল্লাহ কবরের ভিতরে জিজ্ঞাসা করবে বাবাজি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার সম্মুখে আমাদের সকলকে কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে। এ জওয়ানেরা, যুবকেরা, ওগো আমার আল্লাহ পাকের বান্দারা, ওগো আমার ক্যানিং নিবাসী বান্দারা, একটা বার ঠান্ডা মেজাজে বলে যাই আজকের গোটা বিশ্বের বুকে একজন মানুষ অপর একটা মানুষের ব্যাপারে হিংসা প্রবণতা কোনোভাবেই আমরা ছড়াতে রাজি নয়। দুনিয়া জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসাটা যদি পৃথিবীর জমিন জয় করতে পারে, মানবতা দ্বারা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি ভালোবাসা জয় করতে পারে, ওরাই তো আমরা সেই নবীর উম্মত। এমন একজন যুগশ্রেষ্ঠ রোল মডেল যদি আমার লিডার, এটা আমার নেতা হয়, তাহলে আমার জন্য তো বড়, এটা বড় গৌরবের, এটা হলো আমার জন্য বড় ফখরের। আমার ভাইয়েরা, আল্লাহর সম্মুখে
সম্মুখে দাঁড়াতে হবে। আজকে আমাকে একটাবার সজাগ থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আল্লাহ কোরআন কারীমের ভিতরে বান্দা বান্দীকে সতর্ক করে বলে দিয়েছে, আয় আমার বান্দা বান্দীরা, কিয়ামতের মাঠে আমি আল্লাহ পাক সমস্ত বান্দা বান্দীদিগের জন্য তাদের খাতা খুলব। আমার ভাইয়েরা, আমরা যারা একে অপরের খাতা খোলাতে ব্যস্ত, অপরকে নিয়ে হিংসা ছোড়াছুড়ি কাদা ছোড়াছুড়ি করি, আমার ভাইয়েরা অন্যের দোষ সর্বাত্মক খুঁজে বেড়ায়। এ কারণে একটা মানুষ অপর একটা মানুষের খাতা খুঁজতে ব্যস্ত। অবশ্যই আপনাকে জেনে রাখতে হবে, দুনিয়ার জমিনে মানুষ হিসাবে খাতা খোলার দায়িত্ব আল্লাহ আপনাকে দেয়নি। খাতা যিনি খুলবে উনি হবেন আমার আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বান্দা বান্দীকে তিনি ঘোষণা করেছে, ওয়া নুখরিজু লাহু, আমি আল্লাহ পাক অবশ্যই বান্দা বান্দীকে সতর্ক করে দিলাম, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বান্দা বান্দীর জন্য কিয়ামতের মাঠে তাদের জন্য আমি একটা কিতাব খুলব, আমি একটা তাদের জন্য অবশ্যই একটা ডায়েরি নির্ধারণ করে রেখে দিয়েছি। যেমন ভাবে আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, আয় আমার বান্দা বান্দীরা, ওই কিয়ামতের মাঠে আমার থেকে কেউ কোনো সময়ে তোমরা পালাতে পারবে না। কেননা আমি আল্লাহ তোমাদের দুটো কাঁধে দুটো ফারিস্তা আমি নিযুক্ত করে রেখেছি। ওরা সব সময় তোমার জন্য তোমার খারাপিয়াতগুলো লিপিবদ্ধ করে, তোমার ভালো কাজগুলো লিপিবদ্ধ করে। বান্দা ক রাকাত নামাজ পড়েছো, বান্দা কত রাকাত আল্লাহর ইবাদত বান্দিগি করেছো, আমার আল্লাহ ওটা লেখার জন্য ফারিস্তা নিযুক্ত করে রেখেছে না রাখেনি। আমার ভাইয়েরা, অবশ্যই আপনাকে জানতে হবে, দুনিয়ার জমিনে যদি আপনি দুর্নীতি করেন, দুনিয়ার জমিনে যদি একজন মানুষ অপর একটা মানুষের প্রতি জুলুম অত্যাচার করে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওগুলোকেও আমার আল্লাহ লিখে রেখে দেবে। আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে যদি মানুষকে ভালোবাসা দ্বারা মানুষের অন্তরে জায়গা করতে পারেন, আল্লাহ পাক আল্লাহ তাআলার খুশির জন্য যদি দান সদকা করতে পারেন, নবী দিবসের মজলিসে বসে আমার নবীর প্রতি জীবনটাকে পাল্টানোর জন্য নবীর আদর্শটা নিজের জীবনে যদি মেনে নেন, তবে অবশ্যই হবে আপনার জীবনটা পরিপূর্ণ সাকসেস। অন্যথায় কিয়ামতের মাঠে আল্লাহ পাকের দরবারে আমাকে আপনাকে অবশ্যই ধরা খেতে হবে। এটা সম্পর্কে আমাকে অবশ্যই জানতে হবে। আজকে যারা নবী দিবসের মজলিসে বসেছি, আমার ভাইয়েরা, নবী যদি আমার জন্য হয় রোল মডেল, ওই নবীর আদর্শ আমাকে অবশ্যই মানতে হবে। নবীকে মানলে, নবীর আদর্শ মানলে, নবীর জীবন চরিত মানলে কোন মুসলমান, একটা মুসলমান কখনো কোন রকম কোন অবস্থাতে শিরকিয়াতের সঙ্গে সে আবদ্ধ হবে না। একটা মুসলমান কোন রকম সে কোনোভাবে কোন শিরক কাজ করতে পারবে না। মুশরিকদের সঙ্গে তাদের বিভিন্ন রকম আচার অনুষ্ঠানে নিজেকে সংযত রাখা, এড়িয়ে রাখা, এটা একটা খাঁটি মুসলমানের পরিচয় হবে। জীবন যদি হয় শিরক মুক্ত, জীবন যদি হয় আমল যুক্ত, জীবন যদি হয় আদর্শ দ্বারা, জীবন যদি হয় নবীর চরিত্র দ্বারা, জীবন যদি হয় নবীর দেখানো রাস্তা, তাহলে অবশ্যই আপনাকে দুনিয়ার জমিনে আল্লাহ শান্তি দেবে। মরণের পরেতেও পরকালে আল্লাহ আপনার জন্য জান্নাতের দরওয়াজা উন্মুক্ত করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো নবী বলেছে, আয় আমার সাহাবীরা শুনে রাখো, আমি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, আমি আল্লাহ রাসূল ঘোষণা করে দিলাম। আল্লাহ নবী বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে নবীর যদি একটা
সুন্নাত মানতে পারো। আল্লাহর নবী বললেন, যাই আমার জীবনের একটা সুন্নাত মেনে নিয়েছে, ওই মানুষটার সঙ্গে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতে পাশাপাশি থাকবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মরার পরে সবার জান্নাতে যাওয়ার ইচ্ছা ভাব আছে না নাই? যদি মরার পরে যাওয়ার ইচ্ছা জান্নাতে হয়, তাহলে মুসলমানের উচিত তো জান্নাতের কাজগুলোকে বেছে বেছে করা। আল্লাহ যা শোনালেন, শোনার চাইতে আমাকে আপনাকে বেশি বেশি আমল করার তৌফিক নসিব করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা। আলা আলি সাইয়্যিদিনা। আবার ভাইরা মুক্তাসার করলাম, সবাই দাঁড়িয়ে নবীর দরবারে একবার সালাম দেবো। ইয়া নবী সালাম আলাইকা। বাইরে যারা আছেন সকলে ভিতরে চলে আসে, আর সামনের দিকে আসেন, সবাই সামনের দিকে চলে আসেন। পড়ে পড়ে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমান দু